সোমবার রাতে কাতারের আকাশে হঠাৎই আলোর ঝলকানি। আল উদেইদ বিমান ঘাঁটির দিকে ছুটে আসে একঝাঁক মিসাইল। সাইরেন আর মিসাইলের শব্দে তৈরি হয় ভীতিকর পরিবেশ। যদিও ইরানের মিসাইলকে প্রতিহত করতে বেগ পোহাতে হয়নি কাতারকে। মিসাইলের ধ্বংসস্তূপ রাজধানীতে ছড়িয়ে পড়লেও এতে কেউই আহত হননি। আমরা কাতার প্রবাসীরা একটু ভয়ে আছি। ভয়ে থাকার কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ পড়ে বাইরে গেছিলাম। পরপর দেখতেছি যে হঠাৎ মুহুর্মুহুর হামলা, বিকট আওয়াজ কাতারের উপর দিয়া। তখন আমরা ছুটাছুটি, তখন মানুষ কিন্তু ছুটাছুটি করতেছে প্রত্যেকের বাড়ি ঘর দুয়ারে বাসা বাড়িতে চলে গেছে। পরমাণু স্থাপনায় হামলার জবাবে মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করে তেহরান, যার নাম দেওয়া হয় অপারেশন অ্যানাউন্সিয়েশন অফ ভিক্টোরি। আইআরজিসির দাবি, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া বার্তা দেওয়া হয়েছে। যদিও নিউ ইয়র্ক টাইমসের দাবি, হামলার বিষয়ে আগেই কাতারকে অবহিত করে ইরান। অন্যদিকে এক বিবৃতিতে কাতার সরকার জানায়, হামলার আগেই খালি করা হয় মার্কিন বিমান ঘাঁটি। পাশাপাশি উল্লেখ করা হয়, হামলার জবাব দেওয়ার অধিকার রাখে দোহা। হামলার খবর পেয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন কক্ষে ছুটে যান ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা মন্ত্রী ও চিফ অফ স্টাফের সঙ্গে এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট। কাতারের পাশাপাশি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চালানো হয় হামলা, যদিও হতাহতের কোনো তথ্য মেলেনি। পার্শ্ববর্তী সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতেও জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। কাতারের পাশাপাশি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ। এছাড়াও সাময়িকভাবে বন্ধ রাখা হয় উপসাগরীয় 5টি দেশের আকাশসীমা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।